রমজান মাস জুড়ে জেরুজালেমের আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করেছে দখলদার ইসরায়েল। ২৬ সালের শুরু থেকে আল আকসায় প্রবেশে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২৫০টিরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু জুমুয়ার দিন ১০,০০০ ফিলিস্তিনিকে আল আকসা মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে তেল আবিব, তবে এজন্য আগে থেকেই নিতে হবে অনুমতি। অন্যদিকে রমজান মাসেও অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের প্রবেশের অনুমতি অব্যাহত রাখা হয়েছে। জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ। ইসরায়েলের বাধা সত্ত্বেও পবিত্র রমজানে তারাবির নামাজ আদায় করছেন হাজারো মানুষ। তবে নামাজ চলাকালেও ছিল ইসরায়েলি সেনাদের উপস্থিতি। তারাবির নামাজ আদায়ের আগে আল আকসা মসজিদের আল মাজলিস গেটের সামনে ভিড় করেন মুসল্লিরা। তবে তাদের মসজিদে প্রবেশের বড় বাধা হয়ে দাঁড়ায় নেতানিয়াহুর সেনারা। প্রবেশ সীমিত করা সহ চলে হয়রানিমূলক তল্লাশি। যে মসজিদ ইসলামের প্রথম কিবলা, সেখানেই মুসলিমদের নামাজ আদায়ের অধিকারও কেড়ে নিচ্ছে দখলদাররা। রমজানের আগেই আল আকসায় ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করে ইসরায়েল। বুধবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, রমজান মাস জুড়ে শুধু জুম্মার নামাজ আদায়ের জন্য পশ্চিম তীর থেকে সর্বোচ্চ ১০,০০০ ফিলিস্তিনিকে আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি দেয়া হবে। এজন্য নেওয়া লাগবে আগাম অনুমতিপত্র। জেরুজালেম গভর্নরেটের দেয়া তথ্যানুযায়ী ২০২৬ সালের শুরু থেকে আল আকসায় প্রবেশে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২৫০টিরও বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে অবৈধ ইসরায়েলিদের রমজান মাসেও আল আকসা প্রাঙ্গণে প্রবেশ অব্যাহত রাখার অনুমতি দেয়া হয়েছে। ২০০৩ সালে ইসরায়েলের সিদ্ধান্তে আল আকসায় ইহুদিদের প্রবেশ শুরু হয়, যদিও জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ বারবার তা বন্ধের দাবি জানিয়ে আসছে। আল আকসা মসজিদ মুসলমানদের কাছে তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান। তবে ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। কাজী শাহরিন, স্টার নিউজ।